السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمر من
কেউ
সূরা বা একটি আয়াত আজ পর্যন্ত রচনা করতে সক্ষম হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়াদউ, আর তোমরা আহ্বান করো, শুহাদাআকুম, তোমাদের সাহায্যকারীদের। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীতে যত জিন এসেছে, যত জিন আছে, কিয়ামত পর্যন্ত যত জিন আসবে, সবাইকে তোমরা একত্রিত করো মিন দুনিল্লাহি, আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ বাদে যত সাহায্যকারী আছে তোমাদের, সেগুলোকে আহ্বান করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে কি করো, যে তোমাদের যত সাহায্যকারী আছে সব নিয়ে চেষ্টা করো। চেষ্টা করেছে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এখন পর্যন্ত মানুষ চেষ্টা করেছে, কিন্তু কুরআনুল কারীমের মতো একটি আয়াত রচনা করতে সক্ষম হয়নি। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। فَإِن لَّمْ تَفْعَلُوا, অনন্তর তোমরা পারবে না, ওয়ালান তাফআলু, আর কখনোই পারবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা, যে তোমরা পারবে না এবং কখনোই পারবে না। কুরআনুল কারীমের মতো একটি সূরা রচনা করতে, কুরআনুল কারীমের এই আয়াত সমূহের মধ্যে মতো একটি আয়াত রচনা করতে কখনোই তোমরা সক্ষম হবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, অতঃপর তোমরা সেই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যার জ্বালানি হবে জাহান্নামের জ্বালানি হবে কি? জাহান্নামের ভিতরে কোনো লাকড়ি থাকবে না, মানুষই হবে লাকড়ি। জাহান্নামের ভিতরে জিন হবে লাকড়ি, আর থাকবে পাথর। আগুনের ভিতরে পাথর ঢেলে দিলে ওই পাথরে ওই আগুনের তেজ বৃদ্ধি পায়। জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন পাথর, আগুনের তেজকে বৃদ্ধি করার জন্য। জাহান্নামের তেজ কেমন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর নির্দেশ দিলেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন রক্তবর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালানোর নির্দেশ দিলেন। আরো 1000 বছর জ্বালানো হলো, জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালানোর নির্দেশ দিলেন। আরো 1000 বছর জ্বালানো হলো, মোট 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। এরপরে জাহান্নামের আগুন কৃষ্ণবর্ণ হয়ে গেল, একেবারে কালো হয়ে গেল। জাহান্নামের আগুন এমন কঠিন আগুন যে আগুন শরীরের কোন অংশে স্পর্শ করা মাত্রই কলিজা পর্যন্ত ভস্ম হয়ে যাবে, বলে না আউযুবিল্লাহ। এই জাহান্নামের ভিতরে অনেক রকম শাস্তির ব্যবস্থা রয়েছে।
শুধু আপনার শাস্তি নয়, আগুন তো আছে, জাহান্নামের ভিতরে বড় বড় সাপ থাকবে, ওই সাপে দংশন করতে থাকবে। জাহান্নামের ভিতরে বড় বড় বিচ্ছু থাকবে, উটের ঘাড়ের মতো মোটা মোটা বিচ্ছু থাকবে, ওই বিচ্ছুকে দংশন করতে থাকবে। জাহান্নামের ভিতরে এক ফেরেশতা হাতুড়ি দিয়ে পিটাতে থাকবে। সে হাতুড়ির ওজন কেমন? সমস্ত পৃথিবীর জিন এবং ইনসান যদি একত্রিত হয়ে ওই হাতুড়ি উত্তোলন করার চেষ্টা করে, তাহলে কেউ উত্তোলন করতে সক্ষম হবে না, এত ভারী। ফেরেশতা এসে জাহান্নামবাসীকে পিটাতে থাকবে। জাহান্নামের ভিতরে আরো শাস্তি রয়েছে। জাহান্নামের তলদেশ থেকে একটা গাছ, সেখান থেকে একটা গাছ গজিয়ে উঠবে। সেই গাছটার নাম হচ্ছে জাক্কুম, কাঁটাতার গাছ। জাহান্নামীরা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে, তখন ওই কাঁটাতার গাছ জাক্কুম নামক বৃক্ষ তাদের সামনে নিয়ে আসা হবে। এটা তো তারা খেতে চাবে না, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় তারা যখন খাওয়া শুরু করবে, এই জাক্কুম তাদের গলার ভিতরে আটকে যাবে। গলার ভিতরে আটকে যাবে, উপরের দিকেও আসবে না, নিচের দিকেও যাবে না, কষ্ট হতে থাকবে। তখন পানি পানি করে চিৎকার করতে থাকবে। জাহান্নামের উত্তপ্ত পানি তাদের সামনে নিয়ে আসা হবে। জাহান্নামের উত্তপ্ত পানি তাদের সামনে নিয়ে আসার সাথে সাথে তাদের চেহারাটা গলে পড়ে যাবে, চুলগুলো গলে পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সেই পানি তারা খেয়ে ফেলবে। পানি খাওয়ার সাথে সাথে তাদের নারী ভুঁড়িগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। উইদ্দাত লিল-কাফিরিন, যা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এই জাহান্নাম কাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে? কাফেরদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনুল কারীমে জাহান্নামের বর্ণনা করেছেন, তারপরই জান্নাতের বর্ণনা করেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর সুসংবাদ প্রদান করুন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত। সূরা মুহাম্মাদের ভিতরে উল্লেখ রয়েছে জান্নাতের ভিতরে 4টা নদী থাকবে। কয়টা নদী থাকবে? 4টা নদী থাকবে। একটা হচ্ছে দুধের নদী, একটা মধুর নদী, আর একটা স্বচ্ছ পানির নদী, আর একটা শরাবের নদী। এই শরাব বা মদ দুনিয়ার কোনো মদ নয়। দুনিয়ার মদের ভিতরে ভালো চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মদকে হারাম করে দিয়েছে। কিন্তু জান্নাতের ভিতরে যে মদের নদী থাকবে, ওইটা সুস্বাদু খাবার। জান্নাতের ওই মদ পান করলে মানুষের বিবেক লোভ পাবে না, সে মাতাল হবে না। এই 4টা নদী, জান্নাতবাসীর হাতে একটা ছড়ি থাকবে। ওই ছড়ি দিয়ে যে দিক দিয়ে ইশারা করবে, সেই দিক দিয়ে নদীগুলো প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। যেখান থেকে খুশি সেখান থেকে পান করবে। জান্নাতের ভিতরে আরো একটা নদী থাকবে, সেটার নাম কি?
কাউসার। সূরা কাউসারের ভিতরে উল্লেখ রয়েছে এই কাউসার নামক প্রস্রবণ, এটা জান্নাতের একটা প্রস্রবণ বা নদী। সেখান থেকে জান্নাতবাসী পান করবে। জান্নাতবাসীর মাথার উপর দিয়ে পাখি উড়ে যাবে। মনের ভিতরে উদয় হবে, যদি পাখির গোশত একটু খেতে পারতাম, যদি পাখির গোশত একটু খেতে পারতাম। সাথে সাথে পাখির গোশত ভুনা নিয়ে সামনে চলে আসবে। পাখির ভুনা গোশত জান্নাতবাসী খেতে থাকবে, অত্যন্ত সুস্বাদু খাবার। ওটা খাওয়ার পরে দু একটা হাড় রুটি চাই ফেলে দিবে, ওইটা আবার আস্ত পাখি হয়ে উড়ে চলে যাবে। জান্নাতবাসীকে সালাম জানাতে থাকবে আর বলতে থাকবে, আপনি আবার আমাকে ডাকবেন, আমি আবার আসবো। একজন জান্নাতীর জন্য জান্নাতের ভিতরে কমপক্ষে ৮০,০০০ খাদেম থাকবে। ৮০,০০০ খাদেম ২ হাতে ২ প্লেট খাবার নিয়ে জান্নাতবাসীর সামনে উপস্থিত হয়ে যাবে। কয় প্লেট খাবার? ১,৬০,০০০ প্লেট খাবার সে একবারে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। ১,৬০,০০০ প্লেট খাবার সে খাবে। তার আকৃতি হবে হলো, কোন মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের আকৃতি দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হযরত আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল ৬০ হাত লম্বা। সুবহানাল্লাহ। সেই মুসলিমে ৬০ গজের কথা উল্লেখ আছে। ৬০ হাত অথবা ৬০ গজ লম্বা। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইউসুফ আলাইহিস সালাম জান্নাতি দেখে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দান করা হবে এবং প্রত্যেক জান্নাতীকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সেখানকার জীবিকা হতে তাদেরকে যখন ফলমূল দেওয়া হবে, জান্নাতীদেরকে ফলমূল দেওয়া হবে, তারা বলবে হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া কুনতুম বিহি মুস্তাশাবিহা। তারা বলবে এটা তো তাই যা আমরা পূর্বেও পেয়েছি, পূর্বেও আমাদের এর সাদৃশ্যপূর্ণ ফলগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ দুনিয়াতে আমাদেরকে এই ফল দেওয়া হয়েছে, আঙ্গুর, পেয়ারা, বেদানা, আনারস, কলা। যখন জান্নাতবাসী জান্নাতের পেয়ারা হাতে পাবে, তখন সে এই চিন্তা করবে, দুনিয়ার কথা তার স্মরণ হয়ে যাবে যে এই ফল তো দুনিয়াতেও খেয়েছি। যখন কলা হাতে পাবে, তখন তার স্মরণ হয়ে যাবে এই ফল তো দুনিয়াতেও খেয়েছি, এগুলো পূর্বেও আমরা খেয়েছি। যখন সেটা মুখে দেবে, দেখবে সেটার স্বাদ অন্যরকম, অত্যন্ত সুস্বাদু। সুবহানাল্লাহ। এমন সুস্বাদু, আর জান্নাতের ফলে এরকম খোসা ছড়ানো লাগবে না। আমরা তো দুনিয়াতে কলা খাওয়ার সময় কলার খোসাটা ছিঁড়ে ফেলে দিই, তাই না? কিন্তু জান্নাতের ভিতরে এরকম খোসা ফেলা লাগবে না। কলা আস্ত কলা খেতে থাকবে, আস্ত আনারস খেতে থাকবে, আস্ত পেয়ারা খেতে থাকবে, আস্ত কমলা খেতে থাকবে, অত্যন্ত সুস্বাদু তারা খেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে কি আমরা যেতে চাই? এই জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম গয়েবের যত বিষয় রয়েছে
ব্যক্তি জান্নাতের ভিতরে কোনোভাবে প্রবেশ করতে পারলে সে সফলকাম হয়ে যায়। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসীরা কখনো সমান নাই। জান্নাতের অধিবাসীরাই হচ্ছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন এবং সকলকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।